হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন ভূতের আড্ডায় ভূত। কেন এই ভূত? কোথায় এই ভূত? গত 1লা ডিসেম্বর ছিল আনোয়ারা তনয়া রোমানা ইসলাম মুক্তির জন্মদিন। সেদিন সেখানে সমাবেশ ঘটেছিল অনেক তারকার। এই যে দেখছেন আপনারা মুক্তিকে, এবং সাজটা নিজের হাতেই তিনি সাজিয়েছেন ফুল দিয়ে। সেই ফুলের মাঝে দাঁড়িয়ে আছেন ফুলের মতো মেয়েটি। আপনারা তার জন্মদিনে চয়নের রহমান আসছেন ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে। আরও ফুল শুভেচ্ছা আরও অনেক তারকা এসেছিলেন এবং ফুল দিতে দিতে সবাই সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছিলেন। সনি রহমান, অভিনেতা সনি রহমান, তার রাগী ছবিটি এখন মুক্তির অপেক্ষায় রয়েছে। ইতিমধ্যে হুরমতি ছবিটি মুক্তি পেয়েছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন সনি রহমানকে নিয়ে কিছু কথা মুক্তি বলছেন, এবং মুক্তির কথায় সনি রহমান একজন ভালো মানুষ, ভালো অভিনেতা। তিনি ফুল গ্রহণ করে আনন্দিতে আনোয়ারার সঙ্গে বসে আছেন। কমল অনেক দিন পর, আনোয়ারা এখন বয়সের কারণে অভিনয়ের জগৎ থেকে বিচ্ছিন্ন, সেখানে আসছেন সবাই মুক্তিকে উপলক্ষ করেই সবার আশা। এই যে দেখছেন কেয়া, অন্যান্যদেরকেও দেখবেন। আরও এই যে আরেকটি, ওরা সবাই আনন্দ ফুর্তি করছে, নাচানাচি করছে, এই যে আদর করছে একে অপরকে এই অনুষ্ঠানে। এই যে আরেকজন অভিনেত্রী, হ্যাঁ, অনেক পুরনো অভিনেত্রী, তিনিও এসেছেন। এসেছিলেন আরও অনেকেই, যেমন এর মধ্যে রয়েছেন ডিএ তায়েব এসেছেন, নায়িকা পলি এসেছিলেন। পলি এসেই ভূতের সঙ্গে নাচে যুক্ত হয়ে গিয়েছিলেন। অনেকেই, প্রায় লাগামহীন সবাই সেখানে মজা করেছিল। মুক্তিও উপভোগ করছিল বেশ ভালোভাবেই। জন্মদিনের মতোই হয়েছে। তবে এই আয়োজনটি মুক্তি হঠাৎ করে এত বড় করে কেন করেছেন জানতে চেয়েছিলাম মুক্তির কাছে, কিন্তু মুক্তি এর কোনো সঠিক জবাব দেননি। একটি কথা অবশ্য বলেছেন যে মায়ের বয়স হয়ে যাচ্ছে, কখন আর জন্মদিন তাকে নিয়ে করতে পারবো জানি না, মাকে উপলক্ষ করেই এসেছিলেন। নতুন তো এখনও নতুনই আছেন, হ্যাঁ, মুক্তির সঙ্গে হাঁটছেন। এসেছিলেন আরও অভিনেত্রীরা এবং তাদের আত্মীয় স্বজন অনেক। মুক্তি তার কেরিয়ার শুরু করেছিল পদ্মা নদীর মাঝে দিয়ে। মানিক বন্দ্যোপাধ্যায় রচিত এবং গৌতম ঘোষ পরিচালিত ছবিটির মাধ্যমে মুক্তি তার কেরিয়ার শুরু করলেও পরে তিনি অভিনয় করেছেন চাঁদের আলো, যে ছবিটির জন্য তিনি তারকা হয়ে উঠেছেন। তুমি আমার চাঁদ, চাঁদেরই আলো গানটি আজও সবার মুখে মুখে ফিরে। নতুন নাচের জন্যেই বিখ্যাত তিনি, সেখানে এসেও নাচের মুদ্রা করছেন এবং সেটা উপভোগ করছেন চুন্নু সহ ওরা সবাই। আনোয়ারার সঙ্গে, আনোয়ারাকে অনেক দিন পরে দেখা, তাই আনোয়ারাকে বুকে টেনে নিয়েছেন। আরও একজন অভিনেত্রী পাশে গিয়ে বসলেন। তারা নিজেদের মধ্যে বিভিন্ন কথা। নায়িকা রঞ্জিতা, নতুনের পাশে বসা, তিনি নায়িকা রঞ্জিতা, তার চেহারা অনেক বদলে গেছে এখন। আরও অনেকেই আছেন, এই যে দেখছেন নাচ সবাই উপভোগ করছে, আনন্দ উপভোগ করছে। ইতিমধ্যে
তারকাদের জন্মদিন এতটা বড় আয়োজনে আর হয়নি। এই যে সবাই নেচেই চলেছেন, মুক্তি আনন্দের সঙ্গে সেটা উপভোগ করছেন। এসেছেন রেবেকা, তার ছেলে বউ দুজনেই এসেছেন। তারা এসেছেন মুক্তিকে শুভেচ্ছা জানাতে। এসেছেন এক সময়ের তাজেল কন্যা নিশি, সুজাতা অভিনীত রূপবান ছবিটির তাজেল কন্যার অভিনেত্রী নিশাত। আরও পুরনো অনেকে এসেছিলেন। এটা হচ্ছে রেবেকার পুত্রবধূ, তিনি অভিনেত্রী ছিলেন এক সময়, পরে অবশ্য রুবেল এসেছেন মুক্তিকে শুভেচ্ছা জানাতে। মোটামুটি একটা বড় ধরনের তারকা মেলাই সেদিন হয়েছিল বলতে গেলে। রুবেলকে পেয়ে অনেকে আনন্দিত। পারিবারিক অতিথি অনেক। রত্না এসেছিলেন, তিনিও এসেছেন মুক্তিকে শুভেচ্ছা জানাতে। মুক্তির এই জন্মদিনটি তারকারা উদযাপন করছেন মনের আনন্দে সবাই। ইতিমধ্যে আর কোনো তারকার জন্মদিনে এত তারকার সমাবেশ ঘটেনি, নতুন পুরনো মিলিয়ে সবাই। বিশেষ করে এখানে আনোয়ারাও একটা ফ্যাক্টর, কারণ অনেকে এসছেন আনোয়ারাকেও দেখতে, কারণ উনি ঘরে বসে যাওয়ার পর থেকে আনোয়ারা প্রকাশ্যে বাইরে আসেন খুব কম, তাকে কমে দেখা যায়। সাংবাদিক এসেছিলেন অনেকেই, তারাও উপচে পড়েছেন ছবি তোলার জন্য, বিভিন্ন ছবি তোলার জন্যে। এই যে আনোয়ারা এসেছেন কেক কাটার স্থানে। হ্যাঁ, আনোয়ারাকে কেক কাটার জন্যে সব রেডি করে দিচ্ছেন। নতুন এলেন, তাদের মধ্যে তিনজনের মধ্যেই নতুন। আনোয়ারা নতুন, মুক্তি, তারা সবাই মিলেই কেক কাটবেন, প্রস্তুতি নিচ্ছেন কেক কাটার। প্রিয় দর্শক, মুক্তির মেয়েও সেখানে কাছাকাছি এসেছেন, তার মায়ের পাশে দাঁড়াবেন। সেই কারণে দিদি না নানুকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে আপাতত। আরও অনেককে ডাকাডাকি করা হচ্ছে কেকের কাছে আসার জন্যে।